হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চুড়িদার স্টাইলে ব্লাউজ কাটিং কিভাবে করবে। তো অনেক কাস্টমারই আমাকে এসে বলে যে চুড়িদারের মতো গলা করে ব্লাউজ বানিয়ে দিও। তো আমি এরকম করেই বানিয়ে দিই অনেককেই। তো সেটাই আমি ভাবলাম আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, ফার্স্ট আমি কিন্তু ব্লাউজের পিছনের পার্টটা বসিয়ে মানে কেটে নিয়েছি। এইভাবে দুটো পার্ট কাটতে হবে। তো দুটো পার্ট, একটা সামনের জন্য একটা পিছনের জন্য। তোমরা যদি চাও অঙ্ক করেও করে নিতে পারবে। তো দেখো, এই মাপ করে আমি কেটে নিয়েছি, একটু বড় সাইজ বলে এটা ফরমাটার থেকে একটু বড় হচ্ছে। তো এইভাবে সেম টু সেম দুটো পার্ট আগে কেটে নেবে। তো আমি সেম মাপ করে দুটো কিন্তু লাইলিনও কেটে নিয়েছি। তো আমি এবার তোমাদেরকে গলা আর সামনের পিছনের কিভাবে কাটিং করবে সেগুলো আমি পরপর দেখাচ্ছি। তো ফার্স্ট কিন্তু আমি গলার কাটিংটা করব। তো লাইলিনটা আমি নিয়েছি। লাইলিনটা নেওয়ার পরে দেখো, গলাটা ঠিক আমি কিন্তু আড়াই রাখবো আর নিচের দিকে 6 একটা বিন্দু করব। তো সেমভাবে আমি 4 কোণা বক্স করে নেব, যেভাবে আমি চুড়িদারে করি এইভাবে গলাটা করব। তো দেখো, এবার আমি নিচের দিক থেকে কিন্তু ওপরে 2 ইঞ্চিতে একটা দাগ দেব, কারণ গলাটা একটু স্টাইলিশ হবে। তো দেখো, এইভাবে হালকাভাবে দাগ টেনে নিচের কর্নার অবধি একটু বাঁকা করে মিলিয়ে দেবে, আর উপর থেকেও একটু বাঁকা করে টেনে এই বিন্দুতে মিলিয়ে দেবে। এইভাবে গলাটা কেটে নেবে। তো এইভাবে সেম টু সেম কেটে আমি গলার দিকটা রেডি করে নিলাম। তো এবার দেখো, পিছনের পাটটাও কিন্তু আড়াই একটা দাগ দেবে। এবার যেহেতু এটা ব্লাউজ, তো মানে নিচের দিকটা যে যতটা রাখতে চাইবে, তো আমি এখানে 6 ইঞ্চি মতো রেখে দাগ করে দিচ্ছি। তো দাগ কেটে আমি এটা রাউন্ড পিটি করব। তো আমি হালকা করে রাউন্ড টেনে দেখো রাউন্ড পিট কেটে নিলাম। তো সেমভাবে আমার কিন্তু পিঠটাও কাটা হয়ে গেল। তো এইভাবে আমি দুটো কাটিং করে নিলাম। হাতাটা আমি গ্লাস হাতা করব বলে দেখো, লাইলিনটা আগে আমি কেটে রেখেছিলাম। তো লাইলিনটা মেন ফেব্রিকের উপর বসিয়ে আমি দুটো গ্লাস হাতা সেমভাবেই কেটে নিলাম। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আজকে গলায় কিন্তু আমি কেনা পাইপিনগুলো বসাবো। দেখবে দোকানে এই পাইপিনগুলো 10 টাকা মতো মিটার নেয়। আমি একটা পুরো ফাইলই নিয়ে এসেছি। তো এটা কিভাবে বসাবে, ফার্স্টে আগে তোমরা মানে সোজা একটা চাপ সেলাই দিয়ে গলাটা সেটিং করে নেবে। তো সেটিংটা করে নেওয়ার পর দেখো, ছোট ছোট কাট লাগিয়ে উল্টো দিক করে উল্টিয়ে দিয়ে সোজা দিক করে নিলে। তো সোজা দিক করে নেওয়ার পর দেখো, এইবার কিন্তু পাইপিনটা সুন্দর করে বসাতে হবে। তো পাইপিনটা উল্টো দিকে রাখবে, রেখে এই যে গোল্ডেন কালারটা যাতে দেখা যায় সেম ওইভাবে বসিয়ে আস্তে আস্তে সেলাই দিয়ে দেবে। তো এইভাবে সেলাই দিয়ে জয়েন করে দেবে। তো গলার দেখো কত সুন্দর পাইপিনটা সেট হয়ে গেল। তো দেখো, সামনের পাটে আমি এবার উল্টো করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে দেখো, এই যে মিডিল লাইন থেকে 5-এ চিহ্ন দেবে, দিয়ে উপরের দিকে 5-এ একটা চিহ্ন দেবে। দেওয়ার পরে নিচে যে 5-এ চিহ্ন দিয়েছিলাম, এইদিকে 1/2 ইঞ্চি ওইদিকে 1/2 ইঞ্চি এইভাবে ত্রিভুজের মতো চিহ্ন করে এটা কিন্তু টেকিন চিহ্ন এঁকে নেবে। দুই দিকেই এইভাবেই টেকিন চিহ্ন করবে। এবার উপরের কিন্তু বগলের কাছে টেকিন চিহ্ন করে দেবে। দেখো, বগলের মিডিল যে জায়গাটা সেখান থেকে 3-এ একটা চিহ্ন করে নেবে। দিয়ে উপরে কিন্তু 1/2 ইঞ্চি করে দেবে না, মানে টোটালি 1/2 ইঞ্চি দেবে। অল্প করে টেকিন চিহ্ন দিয়ে ভাঁজ করে সেলাইটা করে দেবে। তো এবার পিছনের পাটে টেকিন চিহ্ন তোমাদেরকে দেখাচ্ছি। নিচে কিন্তু 5-এর দাগ দেবে। দেওয়ার পরে 5 থেকে উপরে 4-এ একটা টেকিন চিহ্ন দেবে। দেওয়ার পরে সোজাসুজি মানে 1/2 ইঞ্চিতে দাগ করে দুই দিকেই একইভাবে টেকিন চিহ্ন দিয়ে নেবে। কিন্তু এটা পিছনে হুক দেওয়া ব্লাউজ হবে। তো এই যে পিঠের এই মাঝ বরাবর কেটে দেবে। কেটে দেওয়ার পর দেখো, দুটো পট্টি আমি কেটে
কেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা এই যে 4 ইঞ্চি মাপ করে পট্টি করবে, এটা হচ্ছে হুকের দিকের পট্টি, মানে হুকের ঘর থাকবে, আর একটা সরু এরকম পট্টি করবে যেখানে হুক বসাবে। তো এইভাবেই করবে, আমি তোমাদের সেলাই করে টেকিনগুলোও দেখাচ্ছি। এবার দেখো যেভাবে আমি টেকিন চিহ্ন এঁকেছিলাম ঠিক সেইভাবেই টেকিন চিহ্ন গুলো সেলাই করে নেবে। তো নিচের দিকে টেকিন চিহ্নটা কিন্তু 1 ইঞ্চি মুড়বেই, 1 ইঞ্চি মুড়লে কিন্তু ফিটনেসটা ঠিক চলে আসবে। তো 1 ইঞ্চি মুড়ে আমি টেকিন চিহ্নগুলো সেলাই করে নিলাম। এবার উপরে বগলের দিকের টেকিনগুলোও করে নিলাম। পিছনের পাটটা দুটো দিকে সমানভাবে টেকিন হবে। তো টেকিন চিহ্ন আমি সবগুলোই জুড়ে নিয়ে তোমাদেরকে এবার পিছনের পাটের পট্টিগুলো জোড়া দেখাচ্ছি। এবার দেখো পিছনের পাটটা আমি মিডিল বরাবর সোজা কিন্তু কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার দেখো এই যে মানে তোমার যে চওড়া পট্টিটা আমি কাটতে বলেছিলাম ওইটা আগে হুকের দিকে যেদিকে পট্টি করবে সেই দিকে বসাবে, ভিতরের দিকে বসিয়ে মানে 2 ইঞ্চি গ্যাপ রাখবেই, 2 ইঞ্চি রেখে কিন্তু মুড়বে। তাহলে কিন্তু কি হবে বলো তো, ব্লাউজটা যখন পরবে হুকের ঘর কিন্তু সমান থাকবে, দেখবে মানে কোনো ফাঁক বইবে না। এরকম দেখবে অনেক সময় মানে হুক দিতে গেলে না কীরকম একটা যেন হুকগুলো ঠিকঠাক সেটিংস হয় না, ব্লাউজটা টান পড়লে মানে সুতো দেখা যায়, এরকম কিছু একটা হয়। তো সেটার জন্যই আমি এইভাবে জয়েন করলাম। এবার দেখো হুকের দিকের পট্টিটা ওপরে এই পট্টিটা বসাবে, বসিয়ে সেম এই চক দিয়ে একটা পয়েন্ট করে নেবে, কারণ এখান থেকে নিচের দিকের পট্টিগুলো জুড়বে। তো নিচের দিকের পট্টিগুলো দেখো বসাবে, বসিয়ে সেমভাবে নর্মাল ব্লাউজে যেরকম পট্টি বসাও ওরকম করে বসিয়ে সেট করে নেবে। তাহলে কিন্তু হয়ে গেল সব পট্টি জোড়া। এবার তোমাদের আমি কিন্তু আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো কাঁধটা জুড়তে গেলে কিন্তু অনেকে উল্টো দিকে সেলাই করে দেয়, তাহলে হয়ে যায়, কিন্তু কখনোই না, সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে দেবে, দিয়ে আগে সোজা দিকে সেলাই করে নেবে। দেখো সোজা দিকটা সেলাই করে নিচ্ছি আমি, দুটোই সেলাই করে নিয়ে এইটা তোমাদের দেখাচ্ছি কেন এটা করলাম। এবার দেখো এই যে সুতোগুলো আমি সমান করে কেটে পরিষ্কার করে নেব। এইবার আমি কিন্তু সোজা দিকটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর মানে দেখাচ্ছে, ভিতরে কোনো মানে সুতো ফুপি কিছু দেখা যাচ্ছে না। এবার উল্টো দিকে সেলাইটা দিলেই কিন্তু আমার উপরের পট্টিটা সুন্দরভাবে জয়েন হয়ে গেল। তো এটাই আমি তোমাদেরকে দেখালাম। এবারে আমি তোমাদেরকে হাতাটা কিভাবে করবে সেটাও দেখাচ্ছি। দেখো আমি কিন্তু সব সময় এইভাবে হাতা জুড়ি, কারণ হচ্ছে এইভাবে হাতা জুড়লে খুব ভালো ফিটনেস আসে। আগে থেকে তোমরা সাইডটা জুড়বে না, এই যে দেখো হাতার দিকটা মানে কাঁধটা এরকম করে রাখবে, রেখে উপরে যে হাতার মানে কাঁধটা থাকবে এটা সমান করে জয়েন করে নেবে, নিয়ে তোমরা এই কাঁধের সাথে কাঁধ মেলাবে, মিলিয়ে হাতাটা সুন্দর করে সেলাই করে দেবে। তো হাতাটা সুন্দর করে দেখো সেলাই করা হয়ে গেলে আমি তোমাদের সাইডটাও বুঝিয়ে দিচ্ছি কিভাবে জুড়বে, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর দেখাবে। তো এবার দেখো হাতাটা কিন্তু উল্টো করে আগে সেলাই দেবে না, আগে সোজা করে সেলাই দেবে। হাতা থেকে পুরো নিচ অবধি একটা সেলাই দিয়ে নেবে। সেলাইটা দেওয়ার পরে এই যে সুতো ফুপি যেগুলো বেরিয়ে আছে এইগুলো তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পরে সেম এটা কিন্তু উল্টো করে দিলে, উল্টো করে দেওয়ার পরে এবার সরু করে সামনে দিয়ে সেলাইটা দিয়ে দিলে উল্টো দিকে, তাহলে কিন্তু দেখো উল্টোর দিকটাও সুন্দর হলো, আবার তোমার ভিতর দিকটাও সুন্দর হলো, মানে দুটো দিকই সুন্দর হয়ে গেল। কোনো তোমার ফুপি বলো সুতো বলো একটাও কিছু বেরোবে না। তো এইভাবে করে সেলাই করবে, দেখবে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মানে এই ছোট ছোট টিপসগুলো ফলো করবে, তাহলে দেখবে তোমাদেরই হাতের কাজটা পরিষ্কার হবে। তো আমি সব সময় এইভাবেই কাজ করি, তো তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করলাম।
এইবার আমি তোমাদেরকে পুরো ব্লাউজটা দেখাচ্ছি। তো দেখো, সামনে আমি কিন্তু কোনো খোপ করিনি, কিচ্ছু না, শুধুমাত্র দুটো টেকিন দিয়েছি। টেকিনটা মানে এমনভাবে দিয়েছি, দেখো মনে হচ্ছে বুকের উপরে কিন্তু খোপ করা আছে, কিন্তু না, এই ব্লাউজগুলো পরলে খুব সুন্দর ফিটিংস হয়। তো আমি তোমাদের সাথে এই ডিজাইনটাও শেয়ার করলাম। মানে দেখতে চুড়িদারের মতনই লাগে ওপরটা, আবার খুব সুন্দরও লাগে। তো এই জন্য আমি এটাকে চুড়িদার স্টাইল ব্লাউজ বলি। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম, তোমরা এভাবে করে দেখবে কত সুন্দর হয়।